সমূলে উৎপাদন করার আগ পর্যন্ত আমাদের স্বাধীনতা এবং বিজয়ের সংগ্রাম চলবে। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের কোন স্তরের নেতা কর্মীকে আপনারা কি দেখেছেন কোন প্রতিবাদ করেছে? তার মানে তারা মনে করে বিশ্বাস করে যে এই বিজয় আসলে ইন্ডিয়ার বিজয়। সুতরাং তাদের এই স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে থাকার কোন ইখতিয়ার নাই। পররাষ্ট্রনীতির মূল কথা, 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল ভারতের স্বার্থের জন্য। আমরা ভারতের সহযোগিতা নিয়েছি আমাদের স্বার্থের জন্য। প্রয়োজনে বন্ধুত্ব হয়, কিন্তু যখন আপনি ক্ষতি করবেন সেই বন্ধুত্ব আর থাকবে না। তাই বলছি, ভারতের সাথে আমাদের বন্ধুত্বের দিন আর নাই, শেষ হয়ে গিয়েছে। আওতায় ব্যবহার হওয়া যাবে না। আমরা মনে করে দিতে চাই, এই যে ভারতের পররাষ্ট্র সচিব, তিনি বাংলাদেশে এসছে, আমরা যেটি জেনেছি তিনি ক্যান্টনমেন্টের সময় কাটিয়েছেন, যেটা প্রধান উপদেষ্টা জানেন না বা ফর্মালি যেটিকে জানানো হয় নাই। এটি কিভাবে সম্ভব? বাংলার মাটিতে 5 আগস্টের পরে এই গণহত্যাকারী, এই ফ্যাসিবাদের অন্যতম মূল নায়ক ওবায়দুল কাদের কিভাবে 3 মাস 5 দিন আরাম আয়েশ করে নিশ্চিন্তে নিরাপদে তিনি বাংলার মাটিতে থাকে। এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে, আঙ্গুল তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আপনারাও কি তাহলে এই ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে আপোষ করে দেশ চালাচ্ছেন কি না? সেই উত্তর কিন্তু দিতে হবে। আপনাদেরকে কড়াভাবে কথা বলতে চাই নাই, কিন্তু বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি। কারণ একদিকে এই বাংলার মাটিতে ওবায়দুল কাদেররা নিরাপদে থাকে, অপরদিকে যখন দেখছি আমার বিপ্লবী ভাইদেরকে চোরাগুপ্ত হত্যা করা হচ্ছে, আপনারা সেটিকে ঠেকাতে পারছেন না। বলা শুনলাম যে কয়জনকে গ্রেপ্তার করছে? 6 জনকে। তার গেল তালে তালে